সমুদ্রের তলদেশে দেখা মিলল ৩৩০০ বছরের পুরনো জাহাজ। ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। পৃথিবীর সবচেয়ে পুরনো জাহাজ এটি, ৩৩০০ বছরের পুরনো, যার দেখা মিলল সমুদ্রের তলায়। এটি আবার মানুষ এখনও গিয়ে দেখেননি। জায়গাটা ইসরায়েল উপকূল থেকে ৯০ কিলোমিটার সমুদ্রের মাঝে। ভূমধ্যসাগরে এই জাহাজটির খোঁজ পাওয়া গিয়েছে, তবে এর খোঁজ মানুষ গিয়ে দেখে আসেনি। সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো একটি রোবট এর খোঁজ নিয়ে এসেছে। সমুদ্রের 1.8 কিলোমিটার তলায় এই জাহাজের দেখা মিলেছে। জাহাজটির বয়স ৩৩০০ বছরের যাচ্ছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত খবর পাওয়া সবচেয়ে পুরনো জাহাজ এটি, যার কঙ্কালটি এখনও সুন্দরভাবে সমুদ্রের তলদেশে পড়ে আছে। পূর্ব ভূমধ্যসাগরে তলদেশে জ্বালানি তেলের খোঁজ চালাচ্ছিল ইসরায়েলের একটি সংস্থা। তারাই এই রোবট পাঠিয়ে জলের তলায় খবর নিচ্ছিল। তখনই সেই রোবটের নজরে পড়ে এই জাহাজের কঙ্কালটি। বিশেষজ্ঞরা জানিয়েছে, ব্রোঞ্জ যুগের শেষের দিকে এই জাহাজটি দুটি কারণে ডুবে গিয়ে থাকতে পারে। এক, হতে পারে এটির উপর কোনো জলদস্যু হানার ঘটনা ঘটেছিল। আবার এমনও হতে পারে যে এটি কোনো প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল। ১২ থেকে ১৪ মিটার লম্বা জাহাজটি ছিল মালবাহী। সমুদ্রের উপর দিয়ে পণ্য পরিবহন করত এই প্রাচীন জাহাজটি। তেল, মদ বা ফল জাতীয় পণ্যের এই জাহাজ পরিবহন করা হতো। বিশেষজ্ঞরা আরও নিশ্চিত হয়েছেন, কারণ জাহাজটি ধ্বংসাবশেষ এক ধরনের জারের সন্ধান পাওয়া গিয়েছে, যাকে বলা হয় অ্যামফোরা। এটি প্রাচীন গ্রিসে ব্যবহৃত হতো। পেটের কাজটা চওড়া, গোল, উপর ও নিচে অংশ তার চেয়ে অনেকটা সরু। এই জারগুলির দুধারে দুটি হাতল থাকত। প্রধানত মদ, দুধ বা শস্য রাখার জন্য এই জার ব্যবহার করা হতো। জলের তলায় পড়ে থাকা জাহাজটিকে আরও ভালো করে পরীক্ষা করার কাজ চলছে। যেহেতু এটি অনেক পুরাতন জাহাজ সমুদ্রের তলায় পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেখানে সামুদ্রিক বহু প্রাণী সেখানে বসবাসের আশ্রয় বানিয়েছে এই জাহাজের ভিতরে।